ধূমপান আমি যদি করি তাহলে আপনি আমার পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তায় হেঁটে যাচ্ছেন, আমি কিন্তু ধূমপান দিব্যি করে যাচ্ছি, তাহলে আপনি কিন্তু এখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মানে কোনো অংশেই কম না, বরং অনেক দিক থেকে আপনি আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তো এই যে বিষয়টি, এই বিষয়টির জন্য অন্তত আসলে আমাদের যারা ধূমপায়ী যারা আছেন তাদের জন্য কোনো মেসেজ আপনি দিবেন কিনা, বার্তা দিবেন কিনা? একদম, ধরুন আমি তো ধূমপান করি না, হ্যাঁ, পাশাপাশি আপনি একটু আগে বলছিলেন যে আমার পাশে কেউ যদি ধূমপান করে তাহলে তার যে পরিমাণ ক্ষতি হচ্ছে, আমি করি না, আমি হয়তো এটাকে ঘৃণা করি, বা হয়তো বা আমার কাছে এটি একেবারেই, বা আমি সচেতন যে আমি ধূমপান করবো না, তাহলে একই রকম ক্ষতি কিন্তু আমার মধ্যেও হচ্ছে। শুধু পাশে থাকার কারণে আপনি একটি জিনিস খেয়াল করেন, হয়তো আপনি বাসা বাড়িতে ধূমপান করছেন, আপনার পাশে বাসার যে পরিবার পরিজন আছে, আপনার সন্তানাদি থাকতে পারে, তারাও কিন্তু পরোক্ষভাবে একই রকম ভুক্তভোগী হচ্ছেন। হ্যাঁ, সুতরাং আমি এটিই বলবো, আপনারা যারা বা আমরা যারা হচ্ছে যে মানুষজন মনে করে ধূমপান করে স্মার্টনেস, সেটি আসলে এটা পরিত্যাগ করা উচিত। আর একান্তই যদি ধূমপান করতেই হয়, যেহেতু আপনি কিছুদিন আগে একটি ঘটনা ঘটে গেছে, আপনি জানেন যে প্রকাশ্যে ধূমপান করা নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। তারপর সিরিয়াস ধরে বলতে, যদি ধূমপান আপনাকে করতেই হয়, আপনি আপনার এককভাবে অন্য কারো ক্ষতি না করে সেই ধূমপানটি আপনি করেন। আর পারতপক্ষে যদি ছেড়ে দেওয়া যায় বা না করা যায়, সেটি আসলে সবচেয়ে ভালো এবং বুদ্ধিদীপ্ত কাজ বলে আমার কাছে মনে হয়। যাতে আমি আমার নিজের ক্ষতি, হয়তো আমি আমার নিজের ক্ষতি করতেই পারি কিনা আমি জানি না, কিন্তু আমি অন্যের ক্ষতি করতে পারি না। এইটুকু বিবেক বোধ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। শুধু ধূমপায়ীদের মধ্যে থাকা উচিত ব্যাপারটা এরকম না, প্রত্যেকের মধ্যেই থাকা উচিত যে আমি অন্যের ক্ষতি করার কোনোভাবেই কোনো অধিকার রাখি না।